আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে বার্ষিক 4.5% লাভে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তার সুদে আসলে 826 টাকা হবে। তো 4.5% মানে হচ্ছে কত, আমরা যদি একটু আমাদের যা যা আছে সেটা একটু যদি ভেঙে লিখি, যেমন মুনাফার হার 4.5% বা 4.5 ডিভাইডেড বাই 100, এটাকে আবার আমরা লিখতে পারি, আচ্ছা থাকুক এভাবেই থাকুক। তারপরে হচ্ছে আমাদের দেওয়া আছে সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে 4 ইয়ার, ঠিক আছে 4 ইয়ার দেওয়া আছে। আর দেওয়া আছে হচ্ছে গিয়ে মুনাফা আসল বা সুদ আসল। তো সুদ আসল কোনটা, সুদ আসল হচ্ছে আমাদের এ, সুদ আসল হচ্ছে এর মান কত হবে 826 টাকা। এটা হচ্ছে আমাদের সুদ আসল। তখন আমাদের কাছে জানতে চাইছে যে কত টাকা বিনিয়োগ করলে, দ্যাট মিনস আসলটা জানতে চাইছে, আসল পি ইকুয়ালস টু হোয়াট। তো এখন আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আছে সে অনুযায়ী আমাদের আসলটা বের করতে হবে। তো আমরা জানি যে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়ালস টু এন পি আর, এটা হচ্ছে আমাদের সরল মুনাফার সূত্র। আর হচ্ছে আমাদের যে মুনাফা আসল, আমাদের যে মুনাফা আসলটা আছে এটার বেসিক্যালি মানেটা কি, মুনাফার মানে হচ্ছে কত আই আর আসল হচ্ছে পি, দুটা মিলিতই তো হচ্ছে আমাদের মুনাফা আসল, তাই না? দুটা মিলিত হচ্ছে কি মুনাফা আসল। তো এই মুনাফা আসল এর মানটা আবার দেওয়া আছে। মুনাফা আসল আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এ ইকুয়ালস টু পি প্লাস আই, এটা আমরা লিখতে পারি। তো এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, এর মান কত আমাদের 826 টাকা দেওয়া আছে। পি এর মানটা আমাদের বের করতে হবে, আই এর বদলে আমরা লিখতে পারি এন পি আর, লিখতে পারি না? সেখানে কিন্তু আমাদের এন আর আর এর মান দেওয়া আছে, খেয়াল করেন। তো 826 এখানে থাকলো, পিটা কমন নিলে এখানে থাকবে 1 প্লাস এন আর, যেখানে এন এর মানও আছে আর এর মানও আছে। তাহলে আমরা যেটা করতে পারি, এদিকে 826 থাকলো, পি থাকলো 1 প্লাস এন এর মান কত, এন এর মান ছিল 4, আর এর মান ছিল 4.5 ডিভাইডেড বাই 100। এটা যদি এখন আমরা করতে চাই 826 সমান সমান পি ইন্টু 1 প্লাস আমাদের যদি আমরা এটাকে ভাঙি, আমাদের 4 দিয়ে আমরা 100 কাটতে পারি না, 25 হয়। এটা করলে সুবিধা হবে নাকি আমরা যদি করি যে 4 এর সাথে 4.5 এর সাথে যদি আমরা 4 গুণ দিই, 4.5 এর সাথে যদি আমরা 4 গুণ দিই তাহলে হবে হচ্ছে আমাদের 18, উপরে হবে 18, নিচে হবে 100। এটা যদি করি তাহলে আমাদের ইজি হয় আর কি কাজটা করতে, পয়েন্টের কাজ আর থাকলো না, মানে আমরা পয়েন্টটা সরানোর জন্য এটা করলাম। তাহলে এখানে দিয়ে থাকতেছে আমাদের 826 পি প্লাস এখানে 100 কমন যাচ্ছে, তো 100 আমাদের কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের আচ্ছা আমি যদি এদিকে 826কে নিয়ে এসে পড়ি, পি ওই পাশে গেলে তো আমার 826 এখানে চলে আসবে। এখানে যে কাজটা হচ্ছে মেইনলি, এখানে আমাদের যে সমস্যাটা হচ্ছে পি এর মানটাকে আমরা আগে এদিকে নিয়ে এসে পড়ি, মানে আমাদের যে জায়গায় বের করতে হবে, আমাদের পি এর সাথে এখানে কত গুণ হচ্ছে 100 যোগ 18, তাই না? 100 যোগ 18, তারপরে হচ্ছে কত হচ্ছে 826 এখানে থাকতেছে, এখানে পি ইন্টু উপরে হবে হচ্ছে 118, নিচে হবে 100, তাহলে 826 থাকতেছে। আর পি এর সাথে আমাদের গুণ আকারে হচ্ছে আমাদের কত 1.18, মানে 118কে 100 দিয়ে ভাগ দিলে হবে 1.18। এখন যদি আমরা পি এর মানটা বের করতে চাই তাহলে এদিকে আসবে হচ্ছে 826, উপরে 826 আর নিচে যাবে হচ্ছে 1.18। তো 826কে 1.18 দিয়ে ভাগ দিলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 700 টাকা। তার মানে আমাদের আসলের মান কত, আসলের মান হচ্ছে 700 টাকা। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালাম।